প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে চায় মিয়ানমার। শুক্রবার বিকেলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূতকে এই তথ্য নিশ্চিত করেছেন মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী। এই প্রক্রিয়ায় আরও 70,000 রোহিঙ্গা তালিকাভুক্তির কাজ চলছে বলেও জানায় দেশটি। ব্যাপক নির্যাতন ও নিপীড়নের মুখে 2017-18 সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে লাখ লাখ রোহিঙ্গা। বাস্তুচ্যুত এসব রোহিঙ্গাদের কক্সবাজার বিভিন্ন ক্যাম্পে আশ্রয় দেয় বাংলাদেশ। সে সময় প্রায় 8 লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য থাকলেও এখন ক্যাম্পগুলোতে রয়েছে প্রায় 12 লাখ রোহিঙ্গা। এর আগে একাধিকবার রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে অনুরোধ জানানো হলেও তা কাজে আসেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ। এরই মধ্যে মার্চের শুরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের রোহিঙ্গা ক্যাম্প সফরের সময় তাদের মিয়ানমারে ফেরত যাবার বিষয়টি বেশ জোরালোভাবেই আলোচনায় আসে। শুক্রবার ব্যাংককে শীর্ষ সম্মেলনের বক্তব্যেও রোহিঙ্গা সমস্যা নিয়ে বিমস্টেকভুক্ত দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বিকেলে সাইডলাইনের বৈঠকে মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার বিশেষ দূতকে রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়টি জানান। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেয়ার কথা বলছে মিয়ানমার। এই প্রক্রিয়ায় আরও 70,000 রোহিঙ্গাকে তালিকাভুক্তির কাজ চলছে বলেও জানায় মিয়ানমার। কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের বিশাল এলাকা জুড়ে ক্যাম্পগুলোতে বসবাস করছে রোহিঙ্গা জনগোষ্ঠী। বছরে যেখানে জনসংখ্যা বাড়ছে প্রায় 30,000 করে। এছাড়া গেল আগস্টের পর থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে আরও অন্তত 80,000 রোহিঙ্গা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।